আজকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা 1971 সালের চেতনাকে লালন করে সেই চেতনা বাস্তবায়নের জন্য ঘুমে জাগ্রত সকালে দিনে রাত্রে 24 ঘন্টা 71কে নিয়ে তারা স্বপ্ন দেখে। কিন্তু আজকে তাদের চোখের সামনে 6 বছরের মেয়েরা ধর্ষিতা হচ্ছে, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। উল্টা তাদের কাছে বিচার চাইতে গেলে বলে এটা তো কোনো ইসলামী কান্ট্রি নয় যে যখন খুশি তখন বিচার করা যাবে। ধিক্কার জানায় এই সমস্ত রাষ্ট্রের আইনকে, যে আইন তার ছোট্ট বাচ্চাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে না, বিচার করার সৎ সাহস রাখে না। এই ধরনের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই বাড়তে পারে না, ঠিক নয় কি? এই জন্য সময় খুবই ভয়ঙ্কর এবং একটা নগ্নময় সময় পার করছি আমরা তথা গোটা বিশ্বের মুসলমান। অন্যান্য দেশে মুসলমানদের শত্রু হচ্ছে ভিন্ন ধর্মীরা, ইহুদি খ্রিস্টান নাসারা, আর শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশে মুসলমানদের শত্রু হচ্ছে মুসলমান ঘরের সন্তানেরা। এর কারণ কি? এর কারণ হলো এই দেশে যে কোনো মানুষ, যে কোনো ইমানদার, যে কোনো আল্লাহর গোলাম, সে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, ওই একই পরিবারে, একই সমাজে, একই দেশে আর এক হাজী সাহেবের ছেলে, আর এক নামাজির ছেলে, আর এক মুসলমানের ছেলে এই কথাটা বিশ্বাস করে না এবং এটাকে ঘৃণা করে। কিন্তু আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনারা যারাই আমার সামনে বসে আছেন, বলেন এই দেশে যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে দেওয়া হতো, তাহলে কি ধর্ষণের সংখ্যা কমতো নাকি বাড়তো? কিন্তু একই মসজিদে নামাজ পড়ি, একই সমাজে বসবাস করি, একই মাঠে ঈদের নামাজ পড়ি, এই মসজিদে একই সমাজে একই ঈদগাহের সবাই কি ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড চায়? সবাই চায়? সবাই চায় না। যদি চাইতো বিচার হয়ে যেত, কার্যকর হতো। কিন্তু আমার প্রশ্ন হলো, ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হোক, এটা না চাওয়ার কারণ কি? এটা তো চাইবে তারা, ধর্ষক যারা। এই কথা ঠিক না? তাহলে যেই ব্যক্তি এটার বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে ওই লোকটাও একটা চরিত্রহীন লম্পট। চোরের বিচার আল্লাহ বলছে হাত কেটে দাও। এইটা যদি বিচার কার্যকর হয়, আমার আপনার কোনো অসুবিধা আছে? এটা চায় না কারা? চুরি করে যারা। ডাকাতের বিচার তৎক্ষণাৎ হোক, চোখের সামনে খুন করছে, এটা দেখা যাচ্ছে, শত শত পাবলিক দ্বারা দ্বারা দেখছে, ভিডিও করছে, এরপরেও এটার বিচারের জন্য দিনকে দিন ঝুলিয়ে রাখা হয়। এর কারণ কি? ধর্ষণের বিচার, খুনের বিচার মিডিয়ার সামনে হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এরপরেও প্রমাণকে তালাশ করার মতো জঘন্য একটা লিপ্সায় লিপ্ত হয়ে দীর্ঘদিন মামলাটা ঝুলতেই থাকে। একদিকে যিনি খুন হলো তার পরিবার নিঃস্ব হয়ে যায়, অন্যদিকে যারা খুনি তারা মোটা অঙ্কের টাকা মেরে আস্তে করে জেলখানা থেকে বেরিয়ে যায়। এই যে কঠিন একটা হিংস্রতা, এটা দেখবেন শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। অন্যান্য দেশে অন্যায় আছে, কিন্তু এর বিচারও আছে। আমাদের দেশে বিচার পরিক্রমা শুরু হইতে হইতে আমরা দেখে যেতেও পারি, নাও যেতে পারি, কত যুগ চলে যাবে, এর কোনো নির্ধারিত সময় নাই। তো এই যে সময়গুলো আমরা পার করছি, বলেন তো এটা আমাদের জন্য দুঃখের না আনন্দের? আল্লাহ যেন আমাদেরকে এই দুঃখ থেকে মুক্তি দান করেন, বলেন আমিন।